এই অভাবের জন্যই বাচ্চা দুটো ওদের কিছু করতে পারলে না বুঝলে বাড়ি চলে গেল। বাড়ি যাই, বাড়ি কাজ করে আসি, কিছু পারলে না করতে। কি আর বলো বাবা, কিছু বলার নেই। গরিব দেখো বাবা, বাড়ি ঘরের অবস্থা দেখো, আর কিছু বলার নেই। এখন বাবা দিন আদায় রয়েছে, বাচ্চা দুটো রয়েছে। আমি বলছি, আমি যে কত বলি তো ঠাকুর, আমি যেন তো ফিরে যেন আমি চলে যেতে পারি। আমার কিনে বাদে মারার বয়স হয়নি বাবা, আমার কিনে বাদে এখন মারার বয়স হয়নি। ওই তো বউ, ওই দুটো বাচ্চা, আমার কিনে বাদে এখন মারার বয়স হয়নি। আরও কী করে নিয়ে গেল বাবা, কনে পড়ে রয়েছে। আমার কিনে বাদে তো অনেকে থাকা মানুষ না বাবা, আমার কিনে বাদে এক জায়গায় থাকা। হ্যাঁ, ওই বৃহস্পতিবারও কথা বলেছি, আর শুক্রবার দিনতে আর কথা হয়নি বাবা। 22 তারিখ সকাল 9:30 পৌনে 10টার সময় আমাদের কাছে ফোন আসে, দাদা খুব অসুস্থ। এমতো অবস্থায় আমরা জিজ্ঞাসা করি, দাদা অসুস্থ কী হয়েছে? ওরা আমাদেরকে বলে দাদা আর নেই, মারা গেছে। যারা ওরা একসঙ্গে পাম ফল বাগানে কাজ করছিল তাদের কাছে আমি ফোন করি, অন্যজনের কাছ থেকে নাম্বার নিয়ে। তারা বলে যে এরকম কাজ করতে করতে স্ট্রোক টাইপের হয়েছে, ওরা হসপিটালে নিয়ে গেছিলো, হসপিটাল ডাক্তার ডেথ বলে দিয়েছে। এই মতো অবস্থায় এর পরিবারের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দুটো বাচ্চা আছে ছোটো ছোটো, সংসার চালাবার কোনো ক্ষমতাই ছিল না এখানে। ওই জন্য মালয়েশিয়ায় কর্মসূত্রে গেছিল। এখানে 3-4 লাখ টাকা দিনা আছে উনি, যার জন্য উনি বিদেশে গেছে। আমার দেওয়ারের সঙ্গে বলেছে, তারপরে আমি কিছুই জানি না। কি বলেছিল? কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, ওইসব কথা কিচ্ছু বলিনি। শরীর খারাপের কথা বাইরে থাকতেন, বাইরে 13-14 মাস কাজ করে বাড়ি এলো। বাড়ি এসে 1.5 মাস মতন থেকে আবার চলে গিয়েছে। চলে যাওয়ার পরে 1.5 মাসের মতন কাজ করে 1 মাস 21 দিন না 22 দিনের মতন কাজ করার পরে এই খবর। তারপরে আমি কিছু বলতে পারবো না। আপনার সাথে ফোনে শেষ কি কথা হয়েছে? শেষ আমার সঙ্গে শেষ কথা হয়েছে বৃহস্পতিবার দিন। 2-3বার ফোনে কথা বলেছে, তা এমনি ভালো মন্দ জিজ্ঞেস করেছে। এই শরীর খারাপের কথা, যেরকম কথা বলে সেরকম কথা বলেছে আমার সঙ্গে। অত্যন্ত কষ্টের সাথে সাথে পরিবারের সঙ্গে যোগাযোগ করি, এবং প্রথম থেকেই যোগাযোগ ছিল। বডি আনার থেকে যা যা সহযোগিতা প্রধান হিসেবে সেটা সম্পূর্ণভাবেই করেছি, এবং সকালবেলা বডি আসার সঙ্গে সঙ্গে পরিবারের পাশে এসেছি, সমবেদনা জানিয়েছি। আগামী দিনেও যাতে পরিবারটা অত্যন্ত নিম্নমানের, গরিব, দুটো বাচ্চাও আছে, আগামী দিনে যাতে পরিবারের পাশে থেকে ওদের সহযোগিতা করতে পারি তার জন্য সব ধরনের চেষ্টা করি।